ওই যে আপনারা জানেন নোয়াখালীর, এই যে নোয়াখালীর ভিতরে মাইক্রোবাস খাদের মধ্যে পইরা একই পরিবারের 7 জনের জীবন চলে গেল। বাহার নামক একটা যুবক প্রবাসে ওমানে ছিল। 2.5-3 বছর পর যখন বিদেশ যাওয়ার সময় তার বিবি ছিল অন্তঃসত্ত্বা, পেটে গর্ভে, বিবির গর্ভে বাচ্চা ছিল। দেশে আসার পর এই যে 6 তারিখে দেশে ফিরছে, রাত্র 12টায় এয়ারপোর্টে নেমেছে। তখন গাড়ি নিয়ে রওনা করছে সেই ফেনীর নোয়াখালীর উদ্দেশ্যে। সেখানে বেগমগঞ্জ যাওয়ার পরে আল্লাহ তাআলা কিভাবে মরণ রেখেছে, তার মা আসছে রিসিভ করার জন্য, বিবি আসছে, সন্তান আসছে, শাশুড়ি আম্মা আসছে, শ্বশুর আসছে, বাবা জান আসছে, তার নানিও আসছে তাকে রিসিভ করার জন্য। কি আনন্দ যে কেউ বলে আমার স্বামী আসবে, কেউ বলে আমার বাবা আসবে, কেউ বলে আমার নাতি আসবে। নানিও কত আনন্দ করে আসছে, বাহারকে রিসিভ করবে, আমার নাতি এতদিন পর আসতেছে। কিন্তু বাহারের মা জানে না, বাহারের বাবা জানে না, আমার বাহারের আত্মীয়রা জানে না, তার সন্তানটাও জানে না যে বাবাকে চিরতরে একটা নজর দেখার জন্য এয়ারপোর্ট যেতে হবে। আল্লাহ যে মরণটা বাড়ি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে, কয়েক মিনিটের পথ ছিল, আর কয়েক মিনিট গেলেই নিজের এলাকায় চলে যাইতো। 8 মাইল দূরে এই দুর্ঘটনাটা ঘটে। বাহারের এক বিবৃতিতে দেখলাম, প্রতিবেদনে দেখলাম, যখন গাড়িটা ডুবে যায়, গ্লাস ভাঙা বাহার বের হওয়ার পরে প্রথমে নাকি বিবির হাত ধরে টানছে, বিবি আসে না, বিবি সন্তানের হাত ধরে রাখছে। মেয়ে সারা বিবি বের হবে না, বিবিরে টানছে, বের করতে পারে নাই, মেয়েরে ধরে রাখছে। বাহার বলে এরপরে আমি আমার মাকে টানছি, মা আসে না, আমার নারীর হাত ধরে রাখছে। কারণ মাও চিন্তা করছে তার মারে ছাড়া বের হবে না। আমি চেষ্টা করেও পারি নাই। এই দুনিয়ার ভিতরে একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে, সন্তান তার মাকে কতটা ভালোবাসে, মার বাবা ছাড়া, ভুক্তভোগী ছাড়া পৃথিবীর কেউ জানে না। সেখান থেকেও বের করতে পারে নাই। নবজাতক সন্তানটা যদি জানতাম শেষ দেখাটা এয়ারপোর্টে হবে, তাহলে আর একটু আদর করত। একবার কোলে নিয়ে বিবির কাছে দিয়ে দিচ্ছে। সেই সন্তানটাকে গাড়ির ভিতর থেকে ভোর 5টায় মৃত বের করছে। হায়াত কখন শেষ হয়ে যাবে জানা নাই। তবে আমার বাজার, এই শিশু বাচ্চা যে মরে যাবে, 7 জন মানুষ, একই পরিবারের 7 জন নারী, বিবি মারা গেছে, মেয়ে মারা গেছে, মা মারা গেছে, নানি মারা গেছে, ভাবি মারা গেছে, আর ভাতিজি মারা গেছে, আর একটা মেয়ে মারা গেছে। এই 7 জন নারী মারা গেছে। যদি জানতো এখানে মরণ হবে, তাহলে আনন্দ কইরা এইভাবে করে কেউ তার স্বামীকে রিসিভ করার জন্য, নাতিকে রিসিভ করার জন্য জীবন ওই এয়ারপোর্ট আসতো না। বলেন তারা কি মরার জন্য আসছে না আনন্দ করার জন্য আসছে? কিন্তু আজরাইল আল্লাহ তাআলা বেগমগঞ্জের ওই জায়গায় রাখছে, তার মরণটা এইভাবেই ছিল, আল্লাহ এইভাবেই লিখছে। এই জন্য আল্লাহ তাআলা এইভাবেই মরণ দিছে। এই মরণের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। অনেকে কয় যদি এরকম করতো, ড্রাইভারটা না ঘুমাইতো, তাইলে আর মরতো না। আরে আল্লাহ তো এইভাবেই তার মরণটা রাখছে, ড্রাইভারে ঘুম পাড়ায়া দিছে। এই জন্যই তো ড্রাইভার খাদে গাড়ি নামায়া দিছে। জায়গার ভিতরে 7 জন মানুষ মারা গেছে, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাবা, মরণের জন্য প্রস্তুতি নাও, বাঁচা যাবে না। নবীজি মদিনায় হিজরতের পর মদিনার এক আনসারী সাহাবীর বাচ্চা মারা গেছে, আনসারী বাচ্চা। নবীজি জানাজায় গেলেন। জানাজায় যাওয়ার পরে শুনলেন নবীজিকে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাযা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ। এই বাচ্চাটা তো জান্নাতের চড়ুই পাখিদের ভিতরে একটা পাখি। সুবহানাল্লাহ। এই জন্য কোনো পিতা মাতার যদি বাচ্চা মারা যায়, বিলাপ করবেন না, আফসোস করবেন না। কিয়ামতের ময়দানে ছোট বাচ্চা মা বাবার হাত ধইরা ধইরা, আঙ্গুল ধইরা ধইরা মা বাবার টাইনা টাইনা, কেউ বলছে নারী দিয়া পেঁচায়, হাদিসের মধ্যে আসছে, এই বাচ্চা মা বাবা 2 জনরে খোদার জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কখন মরবেন? যখন আপনার মরণ হবে, ওইটাই আপনার মৃত্যুর নির্ধারিত ডেট। আমরা অনেক সময় বলি আরে লোকটা অকাল মৃত্যু হয়েছে। অনেক সাইনবোর্ডে দেখা যায়, গতকালকে এক ফেসবুক পোস্টে এক ভাই লেখছে, নোয়াখালী বেগমগঞ্জের এই ঘটনাটায় গাড়িতে যে 7 জন লোক মারা গেল, লেখছে যে এদের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তো আমার ভিতরে কথাটা লাগলো, অকাল মৃত্যু মানে কি? তার মানে এখনো মৃত্যুর কাল হয় নাই, এখনো মৃত্যুর কি হয় নাই? সময় হয় নাই, সময়ের আগে মরে গেছে। বলেন তো, কেউ সময়ের আগে মরতে পারে নাকি? সময়ের আগে কারো মরণ আসবে? আসবে না। আল্লাহ তাআলা কোরআন বলে, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذنিল্লাহ কিতাবাম মুআজ্জালা।
আল্লাহ বলেন কোন আত্মার জন্য, কোন নফসের জন্য, কোন মানুষের জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ের আগে মরার মতো সাহস তো দূরের কথা, কেউ মরতে পারবে না। বরং হায়াত আর মৌতের মালিক একজন, যিনি তিনি কে? আল্লাহর নির্ধারিত সময় ছাড়া কেউ কখনো মরতে আপনি চাইলেই মরতে পারবেন না। আপনি বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না। এই জন্য দেখবেন দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি লোক মরে কোথায় বলেন তো? সবচাইতে বেশি লোক মারা যায় যেই প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের নাম কি? হাসপাতাল। মাশাআল্লাহ, আলতাফাই বলছে হাসপাতাল। এটা হলো সবচাইতে ডেলি রেগুলার। কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্স ঢোকে, কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্স বের হয়। কিন্তু বলেন তো হসপিটালে মরার জন্য কে কে যায়? এখানে কেউ আছেন যে অসুস্থ হয়ে হাসপাতালে যান না এমন কেউ আছেন নাকি? জীবনে কোনো হাসপাতালে যান না এমন কেউ আছেন? থাকলে একটু হাত উঠান দেখি তো, যে আমি জীবনে কোনোদিন কোনো হসপিটালে যাইনি। আহারে, সবাই গেছে, সবাই গেছে। বলেন হাসপাতালে কেউ মরার জন্য যায়? হ্যাঁ, মরার জন্য কেউ যায়? বরং হাসপাতালে যায় কি জন্য? বাঁচার জন্য। যেই ডাক্তার অসুস্থ রোগীর চিকিৎসা দেয়, এই ডাক্তারও কি বলেন মরতে চায় নাকি? মরার জন্য ট্রিটমেন্ট দেয় না কিসের জন্য দেয়? বাঁচার জন্য ট্রিটমেন্ট দেয়। হসপিটাল হলো বাঁচার জন্য যায়, কিন্তু হসপিটাল বাঁচাইতে পারে না, চিকিৎসাও বাঁচাইতে পারে না। অথচ এই মহল্লার মধ্যে যদি জিজ্ঞাসা করি গতকাল কেউ মারা গেছে নি, কয় না, এর আগের দিন, কয় না, এর আগের দিন, কয় সপ্তাহে কেউ মরে নাই। এরকম আছে না নাই? কিন্তু যদি বলি ঢাকা মেডিকেল কলেজের সামনে, ঢাকা মেডিকেলের সামনে দাঁড়ায় এই হাসপাতালে আজকে কেউ মারা গেছে নি, কয় 10 জন, গতকাল কয় 11 জন, এর আগের দিন কয় 13 জন, এর আগের দিন কয়জন, কয় 20 জন। একের পর এক সিরিয়াল ধরে গাড়ি বের হইতেছে। অথচ বাবা না না, এই রোগীগুলো কিন্তু হসপিটালে মরার জন্য যায় নাই, তারা বাঁচার জন্য গিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা তার হায়াত ওখানে শেষ রাখছে। হায়াত শেষ হয়ে যাবে, এই চিকিৎসাটা নেওয়ার পরে অমুক বেডের মধ্যে তার মরণ হবে, আল্লাহ ওইভাবে মরণ লেখা রাখছে। এই জন্য তাকে অ্যাম্বুলেন্স গাড়ি ওই জায়গায় নিয়ে গেছে, আত্মীয় স্বজন নিয়ে গেছে। আত্মীয় স্বজন যদি জানতো আমার বাবা অমুক জায়গায় মারা যাবে, তাইলে বাবারে কোনোদিন ওই জায়গায় নিত না। কিন্তু আজরাইল আলাইহিস সালাম কাউরে ঘর চিনানো লাগে না, বাড়ি চিনানো লাগে না। দরজা যদি লাগানো থাকে, জানালা যদি বন্ধ থাকে, ওই দরজা খোলা ছাড়া, জানালা খোলা ছাড়া আজরাইল কিন্তু কারো ঘরে ঢোকার জন্য পারমিশন লাগে না। দরজা খুলতে বলে না, জানালাও খুলতে বলে না, সব জায়গা বন্ধ। ওই জায়গার মধ্যেও ঢুকতে পারেন হযরতে আজরাইল। বলেন তো এই ক্ষমতা তাকে দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? কিন্তু ওই আজরাইল একজন মানুষের জান কবজের সময়, আপনার আমার নবী, প্রিয় নবী, দোজাহানের নবী, তার ঘরে কিন্তু অনুমতি ছাড়া ঢোকে নাই। আল্লাহু আকবার বলেন। আজরাইল নবীর ঘরের দরজার সামনে এসে করাঘাত করতেছে। রহমতে আলম নবীর কাছে পারমিশন চায়। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আসছে আল্লাহর পক্ষ থেকে। আজরাইল আপনার ঘরের দরজায় হাজির, আপনি অনুমতি দিলে আজরাইল ঘরে ঢুকবে, অনুমতি না দিলে এখান থেকে আজরাইল ফেরত চলে যাবে। দুনিয়ার কারো কোনো পারমিশন চায় না। অথচ ওই নবী, ওই রহমতে আলম নবী মরণ নিয়ে কতটা ভয় পাইছেন। আপনার আমার ভিতরে মরণের ভয় নাই, প্যাকেজ পুরা করে মরতে চান, বাড়ি কইরা মরতে চান, টাকা পয়সা বানায়া তারপরে মরতে চান। কিন্তু আপনার জানা নাই আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা, আপনার আশা পুরা হবে কিনা, বিদেশ থেকে আইসা বউ বাচ্চা নিয়ে ঘরের মধ্যে আনন্দ করতে পারবেন কিনা, নাকি বাড়ি যাওয়ার 8 কিলোমিটার আগেই আপনার মরণ হয়ে যাবে। বলেন তো সব খবর জানেন যিনি, তিনি কে? এক হাদিসের মধ্যে আসছে, দু জাহানের নবী, রহমতে আলম নবী, একদিন জরুরত সাইরা নবীজি হাজর সারছেন, ইস্তেনজা করছেন, বের হয়েছেন। নবীজি যখনই হাজর সারতেন সাথে সাথে নবীজি ওযু করতেন, পবিত্রতা হাসিল করতেন। নবীর অভ্যাস ছিল, আদত ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জরুরত সাইরা বের হয়েছে। বের হইয়া নবীজি মাটিতে বসলেন, মাটির মধ্যে 2টা হাত মাইরা দরবাতান, 2টা হাত মাইরা এরপরে নবীজি তায়াম্মুম করতেছে। তায়াম্মুম বোঝেন তো, ওযুর পানি না থাকলে কি করতে হয়? তায়াম্মুম করতে হয়।
অথবা মানুষ যদি বেশি মারাত্মক অসুস্থ হয়ে যায় যে পানি ব্যবহার করার উপযোগী না, তার জন্য আল্লাহ বিধান দিছে কিসের? তায়াম্মুমের। নবী আলাইহিস সালাম তায়াম্মুম করতেস। নবীজির তায়াম্মুম দেখা এক সাহাবী ডাক দিয়া বলে, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার পিতামাতা আপনার জন্য কুরবান। নবীজি, ওই যে কুয়া দেখা যায়, বহুদূর কুয়া দেখা যায়, আপনি ওই জায়গায় গেলেই তো ওযু বানাইতে পারেন। পানি থাকলে তো তায়াম্মুম করার কোনো সুযোগ নাই। পানি থাকলে তায়াম্মুম করা যায় নাকি? তায়াম্মুম করা যায় না। নবীজি, আপনি কেন তায়াম্মুম করতেছেন? ওখানে গিয়েই তো আপনি ওযু করতে পারবেন। নবীজির চেহারার দিকে সাহাবী তাকাইয়া দেখতেছে ও আইনাহু তাজরিফান, নবীজির চোখ দিয়া গাল বেয়ে পানির ফোঁটা গড়ায় পড়ার ডাক দেয়া কয়, সাহাবী, আমি এই জায়গা থেকে পানি পর্যন্ত হেঁটে যেতে পারবো, আমি যতটুকু হায়াত পাবো এই গ্যারান্টি নাই, এই ভরসা আমার নাই। এই জন্য এতটুকু জায়গা আমি নাপাক থাকবো, হতে পারে না। এই জন্য আমি তায়াম্মুম বানাই, আর তারপর ওইখানে গিয়া ওযু বানাবো। এই জন্য আমি তায়াম্মুম সম্পূর্ণ করেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আ'জামুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকাম। সুবহানাল্লাহ বলেন সবাই। আমার নবীজি মরণে এতটা ভয় করতেন। নবী আলাইহিস সালাম খবরদার মরার জন্য সবসময় প্রস্তুত থাকতেন। এই জন্যই তো তায়াম্মুম করছেন। আর আমরা মরার জন্য প্রস্তুত না। 90 বছর বয়স হয়ে গেছে, সে দেখবেন আরো বাঁচতে চায়। 90 বছর বয়স হয়ে গেছে, সে আরো বাঁচতে চায়। যার বয়স যত বেশি, সে বাঁচার জন্য তত বেশি আরো আকাঙ্ক্ষা করে। এই জন্য বাজান আমার খবরদার, বাঁচতে চাইলে বাঁচতে পারবেন না। অনেক শিশু বাচ্চাকেও বাবা কবরে রাখে, দাদা নাতিকে কবরে রাখে। দৃষ্টান্ত সমাজ আছে না নাই? কে কার আগে কবরে যাবে জানা নাই। এই জন্য সবর করা চাই, মরার জন্য প্রস্তুত হওয়া চাই। এই জন্য আল্লাহ তাআলার কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ কয়, হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং আগামী কালের জন্য কি প্রস্তুত করেছো। মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য কি প্রস্তুত রেখেছো, কি তোমার প্রিপারেশন আছে, কি জমা করেছো, কয় রাকাত নামাজ পড়েছো, কত টাকা দান করেছো, কি কি ভালো কাজগুলো করেছো, সবগুলো তুমি জমা করে রাখো। আল্লাহ তাআলা প্রতিনিয়ত ডাকতে থাকে, মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য কি প্রস্তুত রেখেছো। ওয়াত্তাকুল্লাহ, খবরদার আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা দাও। মরণ তোমার হাতে না, হায়াত তোমার হাতে না। মরণের চাবিকাঠি আল্লাহর হাতে, হায়াতের চাবিকাঠি আল্লাহর হাতে। যদি না হইতো, ওই যে আপনারা জানেন নোয়াখালীর, এই যে নোয়াখালীর ভিতরে মাইক্রোবাস খাদের মধ্যে পইরা একই পরিবারের 7 জনের জীবন চলে গেল। বাহার নামক একটা যুবক প্রবাসে ওমানে ছিল। 2.5-3 বছর পর যখন বিদেশ যায়, যাওয়ার সময় তার বিবি ছিল অন্তঃসত্ত্বা, পেটে গর্ভে, বিবির গর্ভে বাচ্চা ছিল। দেশে আসার পর এই যে 6 তারিখে দেশে ফিরছে, রাত্র 12টায় এয়ারপোর্টে নেমেছে। তখন গাড়ি নিয়ে রওনা করছে সেই ফেনীর নোয়াখালীর উদ্দেশ্যে। সেখানে বেগমগঞ্জ যাওয়ার পরে আল্লাহ তাআলা কিভাবে মরণ রেখেছে। তার মা আসছে রিসিভ করার জন্য, বিবি আসছে, সন্তান আসছে, শাশুড়ি আম্মা আসছে, শ্বশুর আসছে, বাবা জান আসছে, তার নানিও আসছে তাকে রিসিভ করার জন্য। কি আনন্দ যে কেউ বলে আমার স্বামী আসবে, কেউ বলে আমার বাবা আসবে, কেউ বলে আমার নাতি আসবে। নানিও কত আনন্দ করে আসছে, বাহারকে রিসিভ করবে, আমার নাতি এতদিন পর আসতেছে। কিন্তু বাহারের মা জানে না, বাহারের বাবা জানে না, আমার বাহারের আত্মীয়রা জানে না, তার সন্তানটাও জানে না যে বাবাকে চিরতরে একটা নজর দেখার জন্য এয়ারপোর্ট যেতে হবে। আল্লাহ যে মরণটা বাড়ি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে, কয়েক মিনিটের পথ ছিল, আর কয়েক মিনিট গেলেই নিজের এলাকায় চলে যাইতো। 8 মাইল দূরে এই দুর্ঘটনাটা ঘটে। বাহারের এক বিবৃতিতে দেখলাম, প্রতিবেদনে দেখলাম, যখন গাড়িটা ডুবে যায়, গিলাস ভাইয়া বাহার বের হওয়ার পরে প্রথমে নাকি বিবির হাত ধরে টানছে, বিবি আসে না, বিবি সন্তানের হাত ধরে রাখছে। মেয়ে সারা বিবি বের হবে না, বিবিরে টানছে, বের করতে পারে নাই, মেয়েরে ধরে রাখছে।
বাহার বলে এরপরে আমি আমার মাকে টানছি, মা আসে না, আমার নানির হাত ধরে রাখছি। কারণ মাও চিন্তা করছে তার মারে ছাড়া বের হবে না। আমি চেষ্টা করেও পারি নাই। এই দুনিয়ার ভিতরে একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে, সন্তান তার মাকে কতটা ভালোবাসে, মার বাবা ছাড়া ভুক্তভোগী ছাড়া পৃথিবীর কেউ জানে না। সেখান থেকেও বের করতে পারে নাই। নবজাতক সন্তানটা যদি জানতাম শেষ দেখাটা এয়ারপোর্টে হবে তাহলে আর একটু আদর করত। একবার কোলে নিয়ে বিবির কাছে দিয়ে দিচ্ছে। সেই সন্তানটাকে গাড়ির ভিতর থেকে ভোর 5টায় মৃত্যু বের করছে। হায়াত কখন শেষ হয়ে যাবে জানা নাই। তবে আমার বাজার এই শিশু বাচ্চা যে মরে যাবে, 7 জন মানুষ, একই পরিবারের 7 জন নারী, বিবি মারা গেছে, মেয়ে মারা গেছে, মা মারা গেছে, নানি মারা গেছে, ভাবি মারা গেছে, আর ভাতিজি মারা গেছে, আর একটা মেয়ে মারা গেছে। এই 7 জন নারী মারা গেছে। যদি জানতো এখানে মরণ হবে তাহলে আনন্দ কইরা এইভাবে কইরা কেউ তার স্বামীকে রিসিভ করার জন্য, নাতিকে রিসিভ করার জন্য জীবন ওই এয়ারপোর্ট আসতো না। বলেন তারা কি মরার জন্য আসছে না আনন্দ করার জন্য আসছে? কিন্তু আজরাইল আল্লাহ তাআলা বেগমগঞ্জের ওই জায়গায় রাখছে, তার মরণটা এইভাবেই ছিল, আল্লাহ এইভাবেই লিখছে। এই জন্য আল্লাহ তাআলা এইভাবেই মরণ দিছে। এই মরণের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। অনেকে কয় যদি এরকম করতো, ড্রাইভারটা না ঘুমাইতো তাইলে আর মরতো না। আরে আল্লাহ তো এইভাবেই তার মরণটা রাখছে, ড্রাইভারে ঘুম পাড়ায়া দিছে। এই জন্যই তো ড্রাইভার খাদে গাড়ি নামায়া দিছে। জায়গার ভিতরে 7 জন মানুষ মারা গেছে, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাবা মরণের জন্য প্রস্তুতি নাও, বাঁচা যাবে না। নবীজি মদিনায় হিজরতের পর মদিনার এক আনসারী সাহাবীর বাচ্চা মারা গেছে, আনসারী বাচ্চা। নবীজি জানাজায় গেলেন। জানাজায় যাওয়ার পরে শুনলেন নবীজিকে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাযা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ। এই বাচ্চাটা তো জান্নাতের চড়ুই পাখিদের ভিতরে একটা পাখি। সুবহানাল্লাহ। এই জন্য কোনো পিতা মাতার যদি বাচ্চা মারা যায় বিলাপ করবেন না, আফসোস করবেন না। কিয়ামতের ময়দানে ছোট বাচ্চা মা বাবার হাত ধইরা ধইরা, আঙ্গুল ধইরা ধইরা মা বাবার টাইনা টাইনা, কেউ বলছে নারী দিয়া পেঁচায়, হাদিসের মধ্যে আসছে। এই বাচ্চা মা বাবা 2 জনরে খোদার জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতে যাওয়ার একটা ওসিলা। জান্নাতে যাওয়ার আর একটা ওসিলা হলো সদকায়ে জারিয়া। কিছু ভালো কাজ যদি করে যান, কিছু নেক কাজ যদি করে যান, এই ভালো কাজ আর নেক কাজ আপনাকে অমর করে রাখবে। ভালো কাজ আর নেক কাজ আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এই জন্য আমার বাবা, এই মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আল্লাহর ঘর। এই মসজিদ কারো ব্যক্তিগত না, আমার নয়। এই মসজিদ ইমাম সাহেবের নয়, এই মসজিদ কমিটির নয়, এই মসজিদ কোনো বংশের নয়, এই মসজিদ অত্র মহল্লার সবার। কিন্তু একটা দুর্ঘটনা আপনাদের কাছে বলতো আমার লজ্জা হয়। গত রাতের আগের রাতে আমাদের মসজিদের দোতলায় যে ফ্যানগুলো ছিল, আল্লাহর কোন বান্দা যেন ফ্যানের তারগুলো সব চুরি করে নিয়ে গেছে। মসজিদের তার চুরি হয়ে গেছে একের পর এক। এই কিছু কিছু এরকম চুরি হচ্ছে, বরং আল্লাহর ঘরে ফ্যানের তারও সে চুরি করে নিয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুক, সবাই বলে আমিন। তার হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তো ঢোকার জন্য সামনে কিছু জায়গা খোলা আছে, ওখানে একটা বাউন্ডারি না দিলে এটাকে হেফাজত করা সম্ভব না। সেখানে তারা ঢুকতে পারে, সহজ হয়ে যায়। কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে সামনে একটা ওয়াল, এই থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাউন্ডারি দেওয়া, একটা গেট করা জরুরি হয়ে পড়ছে। এই যে আমি বসছি দেখেন পানি পড়তেছে, জড়ো সড়ো হয়ে পড়ছে, এখানেও পানি পড়তেছে। উপরে এই সিঁড়ির এই অংশটা ঢাকা হয় নাই, এখানে ঢাকা দরকার। তো এই জন্য আপাতত আগে আমাদের বাউন্ডারিটা হওয়ার পরে এরপরে আমরা ঢাকার ব্যবস্থা করব। এই জন্য কমিটির সিদ্ধান্ত, কিছু ইটা দরকার আপাতত বাউন্ডারির জন্য। 2 গাড়ি ইটা লাগে। 1 গাড়ি ইটা যদি 35,000 করে হয়, 2 গাড়ি ইটার দাম প্রায় 70,000 টাকার কাছাকাছি। এই জন্য আমি অল্প অল্প করে, ক্ষুদ্র ক্ষুদ্র করে এই 2-1 মিনিটের ভিতরে আপনাদের কাছে আবেদন জানাই, আল্লাহর ঘর মসজিদের ওয়াল করার জন্য, পার্টিশন করার জন্য যদি কেউ পারেন যে হুজুর ইটা কিনা বাবদ আমি 10,000 টাকা আল্লাহর ঘরে দান করবো ইনশাল্লাহ, ওয়াদা করতে পারেন। এখন না পারেন পরে দিয়ে দিন যে হাত তুলা হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা ইটা বাবদ আমি দান করব। কি নাম যেন ভাই আপনার? জামাই না? আমাদের হাজী মোস্তফা সাহেবের ছোট জামাই।